হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো মামামকে এখন এই দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে দোলনাতে শুয়ে দেবো। তারপর আমরা খাওয়া দাওয়া করবো, রেডি হব, তারপর ওকে উঠিয়ে ওকে রেডি করাবো। তো আজ মামামের ফার্স্ট ভ্যাকসিনেশন, মানে জন্মের সময় যেটা হয় সেটা তো হয়েছে, তারপরেরটা আর কি এখন 3টে দেওয়া হবে ওকে ইঞ্জেকশন। আর এটাতে নাকি ব্যথা হয়, জ্বর হয়, এমনটা শোনা আছে। আমি দেখেওছি আমার বোনপোর বেলায়। তো ঠাকুর করে চাইছি যাতে আমি নিজে ইঞ্জেকশন নিতে এত ভয় পাই, আমি জানি না কীভাবে ওকে ইঞ্জেকশন দেওয়াটা দেখবো। তো কিছু করার নেই, এগুলো তোর ভালোর জন্য, তার জন্য দিতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আই থিঙ্ক খুব ভালো লাগবে। এখন চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। এখন মাম্মুকে ঘুম পাড়িয়ে দেবো, ওকে সকালবেলা ওষুধটা খাইয়ে দিলাম। তো ওকে সকালবেলা ওষুধটা খাইয়ে দিলাম, এখন দেখো ঘুম পাড়িয়ে আবার কথা বলতে লেগেছে, আবার উঠে গেছে ও। মানে ঘুমাতে চাইছে না, জানি না কেন, সকাল থেকে একদম ঘুমাতে চাইছে না। অন্যদিন সকালবেলা ঘুমিয়ে যায়, কিন্তু আজ ঘুমাতে চাইছে না একদম। তো ওকে না ঘুম পাড়িয়ে কিছু হচ্ছে না, মা এদিকে সমস্ত রান্নাবান্না করা এগুলো করছে। ওকে একটু ঘুম না পাড়িয়ে দিয়ে তো আমি খেতে পারছি না এখন, মানে আমরা বাড়িতে দুজন, তো খুব অসুবিধা হয়ে যাবে, টাইমের মধ্যে পৌঁছাতে পারবো না। তাহলে কিছু করার নেই, দেখা যাক কতটা কি পারছি। চলো দেখতে থাকো ভিডিওটা, অ্যাটলিস্ট ভালো লাগবে। বাড়ির সামনে থেকে টোটো করে নিয়েছিলাম, আর এখন আমরা যাচ্ছি স্বাস্থ্য কেন্দ্রে। আর পুরো মধ্যে, মানে মাঠের মধ্যে ছিল আর কি ওই স্বাস্থ্য কেন্দ্রটা, পুরো ফাঁকা ফাঁকা ছিল, একদম ভিতর অব্দি টোটোও আসেনি। এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম। যাই হোক, আমি ফার্স্ট টাইম আসলাম, আমি আগে কখনো এখানে আসিনি। এরকম সেন্টার হতো, সেই সেন্টারে আমি চেক আপগুলো করাতাম, বাবু পেটে যে সমস্ত চেক আপগুলো করাতে হয়। তো এখন আমাদেরকে ডাকা হবে, তারপর যাবো বাবুর ইঞ্জেকশন করানোর জন্য। আর আমাদের কার্ডটাও জমা দেওয়া হয়ে গেছে। এখন এই যে মা আমি বসে বসে ওয়েট করছিলাম। তারপর মায়ের কোলেই বাবুর ইঞ্জেকশনটা হয়েছিল। আমি তো কোলে নিয়ে দিতে পারি না, কারণ আমার নিজেরই ভীষণ ভয় লাগে, আর ওর ফার্স্ট ইঞ্জেকশন ছটফট করবে কি করবে। বাবুর মুখে যে ওষুধটা দেওয়া হয় সেটা দেওয়া হয়, আর বাবু কিন্তু ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যেই 2টো ইঞ্জেকশন হয়েছে। আর যেটা ব্যথা হয় তখন বাবু উঠে গেছিলো। তো এখন বাবু দেখো একটা ইঞ্জেকশন হয়ে গেছে, আর এখন যেটা ব্যথা হবে সেটা হবে, আর দেখতেই পারবে তোমরা। ডান পায়েরটা হয়ে গেছে, এখন বাঁ পায়ে ওটা দেওয়া হবে। তো বাবুকে এখন ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তারপর ওই পাশেটা দেওয়া হবে। তো চলো দেখো। কি হচ্ছে আপনার বলুন? 2 মিনিট করে ঘুম হচ্ছে, আর কি হচ্ছে? কি হচ্ছে? কি করছো? ঘুমো হবে না? ঘুমো নেই? দেখো মশাতে কেটেছে একজনকে, মশাতে হাম্পি দিয়েছে, হাম্পু দিয়েছে না গো, এই জন্য ঘুমো নেই। একজন দিদুনকে কাজ করতে দিচ্ছে না, রান্না করতে দিচ্ছে না, আমাকে চান করতে দিচ্ছে না, কিচ্ছু করতে দিচ্ছে না, সবাইকে শুধু করে নিয়ে বসে থাকতে হবে, করে নিয়ে বসে থাকতে হবে। তো গাইস, এটা পরের দিন বিকেলবেলা আমি কালকের ভিডিওটা দেখছিলাম, ভাবলাম যে আমি তো কালকের ভিডিও করতে পারিনি, মানে বাবুকে নিয়ে খুব বিজি হয়ে পড়েছিলাম, এসে একটুখানি ভিডিও নিয়েছিলাম। এখন মাম্মাম ঘুমাচ্ছে। তো কালকে ওর বাবাও এসেছিলো। ও আসতে স্কুল থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, আজকে সকালে চলে গেছে। তো এমনিতেও কান্নাকাটি করেনি, খুব শান্ত হয়েছিল, ঘুম করেছে, একটুখানি কান্না করেছিল, জাস্ট 5 মিনিট মতো, তারপরও কান্নাকাটি করেনি একদম। তো খুব চিন্তায় ছিলাম যে কেমন থাকবে না থাকবে। ও ভালো ছিল, ওকে থাম্পাম জেলটা দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল, তো ভালো ছিল, কিছু হয়নি ওর। তো তাও আমি ভিডিও করা হয়নি, আমি মানে ওকে নিয়ে খুব বিজি হয়ে পড়েছিলাম, তো ভিডিও করতে পারিনি। আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি। তো যাই হোক, ওর বাবা এসেছিলো, সেটাও আমি ভিডিওতে নিতে পারিনি। তো আমাদের দাদাভাইকে কতদিন ভিডিওতে নেওয়া হয় না। তো যাই হোক, ভাবলাম যে চলো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করি। এখন পরের দিন বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করছি। তো এখন মাম্মাম ঘুমাচ্ছে, এই যে ও সারাও দিচ্ছে, দেখো কী করছে মাম্মাম। এখন হচ্ছে, তো আমি তো ঘুমাইনি, আমি ভিডিওগুলো দেখছিলাম। তো যাই হোক, এখন শুয়ে শুয়ে ভিডিও করছি, কীরকম লাগছে দেখতে আমাকে। একটু পর তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে এলাম। এখন বানাবো ম্যাগি। তো অনেক দিন ম্যাগি খাওয়া হয় না,
আর আমি হচ্ছে আজকে একটা শাড়ির পাড় লাগিয়েছি, মানে শাড়িটা একবার পরে জাস্ট ফটোশ্যুট করেছিলাম বাবু পেটে, তো তারপর পরা হয়নি। তো সামনে বিয়ে আসছে, তো তখন পরবো ভাবছি, তো শাড়ি পাড় লাগানো হয়নি, আর আমি তখন পারছিলামও না। তো আমার পাড়টা কেনাই ছিল, লাগিয়ে ফেলেছি, আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে এই শাড়িটা হচ্ছে কমপ্লিট হলো। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। এখন ম্যাগি বানাবো। তার আগে হচ্ছে বাবু সর্দি লেগেছে, তখন যে ওষুধগুলো খাচ্ছিল, তো সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো একটুখানি শেয়ার করে দিই। এই যে এটা দিয়েছে, আর আর দিয়েছে এটা, এই দুটো। আর হচ্ছে ডব নিতে বলেছিল, নোজ ডব, কিন্তু আমার কাছে ছিল বলে ডক্টর বললেন আর নিতে হবে না, এটা ইউজ করো। তো এটাই হচ্ছে, এই দুটো ওষুধ হচ্ছে বাবুর অ্যাড হয়েছিল। আমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাবু এখন অনেকটা ভালো আছে, আর বাবু এখন দিদুনের করলে ঘুমো ঘুমো করছে। আর আমার তোমাদের সঙ্গে শেয়ার করবো করে করা হয় না। এটা হচ্ছে আমার সার্জারি বেল্ট, তো এটা আমি এখন ইউজ করছি। তো এটা কিন্তু এক একজনের ফিগার অনুসারে এক একটা সাইজ, মানে টেস্ট করার পর এটা দেওয়া হয়েছে, মানে কিনে নিলেই হয়ে যাবে না, একটা সাইজ পারফেক্ট হতে হবে, তবেই তোমার সেটা কিন্তু কাজে দেবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর চলো এখন ম্যাগিটা খেয়ে তারপর দেখাচ্ছে। ম্যাগিটাই। তো গাইস, ম্যাগি খেয়ে ভীষণ পরিমাণে ঝাল ঝাল লেগে গেছে, আর ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা হচ্ছে আমি এডিট করে রাখবো, কালকে পোস্ট করব তার জন্য। তো আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারলাম না, মানে ভিডিও রেডি আছে কিন্তু পোস্ট করতে পারলাম না, একটু সময়ের অভাবে আর কি, মানে টাইম পার হয়ে গেছে, 8টা বেজে গেছে এখন। যাই হোক, ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। তোমরা অনেক 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 ভালো থেকো। বাই বাই।